জিনিসটা অলরেডি আমরা জানি। তাহলে এখানে আমরা এখান থেকে যে বিষয়গুলো দেখব, যে এখান থেকে আমাদের আমাদের প্রশ্নের ইয়াগুলোটা কি, ইয়াগুলো কি কি প্রশ্ন আসবে, কি কি যে এমসিকিউ, ট্রু ফলস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, টেন্স, পার্টস অফ স্পিচ, ডাব্লিউএইচ। আচ্ছা ঠিক আছে, এখান থেকে তাহলে আমরা প্রথমে আমরা এই যে ইয়াতে যাই, আমরা পার্টস অফ স্পিচ আমরা একটু চিন্তা ভাবনা করি। বাবা 10টা 11 বাজে। হি লাইকস বুকস। কি হইছে? আশাবের বাসায় এই তোমরা কথা বললে এই যে মাইক্রোফোন বন্ধ করো। সরি। হি লাইকস বুকস, ওকে। স্পেশালি মাইক্রোফোন বন্ধ রাখো। এটা কি কথা যখন বলবা তখন এটা অন করবা। হি লাইকস বুকস অ্যাবাউট অ্যানিমালস স্পেশালি টাইগার্স এন্ড লায়ন্স। আচ্ছা এখানে স্পেশালি এটা কোন পার্টস অফ স্পিচ কে বলতে পারবে? স্যার অ্যাডভার্ব, ঠিক আছে। স্যার আমি আগে বলছি। আচ্ছা অসুবিধা নেই, তুমি বললেই তো হইছে। এখন বললেই সবাই শিখে যাবে। আমরা এটা ইয়া করব। আচ্ছা হি ইজ এ গুড স্টুডেন্ট। স্টুডেন্ট কোন পার্টস অফ স্পিচ কে বলতে পারবে? নাউন আমি আগে বলছি। আর আগে বলা পরে বলে এতে কোনো ব্যাপার না, সবাই সবাইকে সহযোগিতা করবে। হি ওয়ান্টস টু ইমপ্রুভ হিজ ইংলিশ। টু ইমপ্রুভ এটাকে কি বলা হয় গ্রামারের ভাষায়? এটাকে কি বলা হয়? স্যার উন্নত করা। গ্রামারের টার্মিনোলজিতে এটাকে কি বলা হয়? হি ওয়ান্টস টু ইমপ্রুভ ইংলিশ। স্যার ইমপ্রুভ একটা ভার্ব স্যার। ইমপ্রুভ মানে স্যার স্যার এটা ভার্ব স্যার। স্যার ইমপ্রুভ মানে হচ্ছে স্যার উন্নতি। এটা কোন ধরনের ভার্ব? না খুবই ভার্ব। সহযোগী ভার্ব না কেমন ভার্ব? এটা কি ফাইনাইট ভার্ব না নন ফাইনাইট? তোমরা কি ফাইনাইট নন ফাইনাইট জানো? সমাপিকা ক্রিয়া, অসমাপিক। ইমপ্রুভ হবে ভার্ব। ঠিক আছে, এটা একটা ভার্ব। স্যার তো কোন ভার্ব এটা জিজ্ঞেস করছে। এটা ভার্ব, এটা কি ফাইনাইট ভার্ব না নন ফাইনাইট ভার্ব? এই যে যেমন হি ওয়ান্টস টু ইমপ্রুভ, এই যে ওয়ান্টস হলো এখানে মূল ভার্ব, ফাইনাইট সমাপিকা ক্রিয়া। আর এখানে টু 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 ইমপ্রুভ এটাকে বলা হয় ইনফিনিটিভ। একটু শিখে নাও তোমরা এটাকে। টু যখন কোন টু এর পরে যে কোনো ভার্বের প্রেজেন্ট থাকবে এটাকে বলা হয় কি? ইনফিনিটিভ। এখানে টু ইমপ্রুভ এটা একটা ইনফিনিটিভ, এটা একটা ইনফিনিটিভ। এটা কি করে? এটা ওই যে মূল ভার্ব যেটা আছে ওয়ান্টস, এটাকে কিন্তু সহযোগিতা করছে। এবং ইনফিনিটিভ যেগুলো থাকে এদের আসলে কোনো রূপের পরিবর্তন হয় না, মানে তাদের কোনো ফরম্যাট চেঞ্জ হয় না, যা আছে তাই। যেমন টু এর পরে ভার্বের বেস ফর্ম। ওকে। আর যেটা হচ্ছে তোমার মেইন ভার্ব, যেটা প্রিন্সিপাল ভার্ব, এদের কিন্তু এদের পরে এস বা এস যুক্ত হয়, ইডি যুক্ত হয়, বিভিন্ন রকম। আফান তুমি কিন্তু দেখা যাচ্ছে কি করছো, ওরা সব রেকর্ড হচ্ছে কিন্তু। কাজে অঙ্গভঙ্গি করে না, শুধু হয়ে বসো, সুন্দর করে বসো। 11162 সোজা হয়ে বসো। এগুলো করো না, কথা বলো না। আর তুমি যে মাইক্রোফোন এত মুখের কাছে লাগায় কথা বলে কেউ, হ্যাঁ কথাই বোঝা যায় না। মাইক্রোফোন একটা ধরার নিয়ম আছে। আচ্ছা দেখো এখানে তাহলে এখানে সৈকত ইসলাম লিভস উইথ হিজ। আচ্ছা হোয়াট ইজ দ্য রিলিজন অফ মিস্টার সৈকত ইসলাম? ওনার রিলিজনটা কি? কোন ধর্মের লোক? মুসলিম। ইসলাম। আচ্ছা তাহলে এখানে ইসলাম। lives with his parents in a flat in Bogora. His father, Mr. Rashidul Islam, is a banker, but in his free time, Mr. Islam writes. তাহলে এখানে মিস্টার ইসলাম বলতে কাকে বোঝাচ্ছে? মিস্টার রাশিদুল ইসলামকে। সৈকতের বাবাকে। ইসলামকে বোঝাচ্ছে। সৈকতের বাবাকে। সৈকতের বাবাকে বোঝাচ্ছে। সৈকতের বাবাকে বোঝাচ্ছে। বাবা। তাহলে এখানে মিস্টার ইসলাম writes stories, listens to music. সৈকত's mother is Mrs. মনোয়ারা ইসলাম। সবই আপনার কথা না অনেক কেটে কেটে। নো স্যার আপনার কথা ঠিক আছে। সবই স্যার আপনার কথা প্রবলেম।
সবই ইসলাম, কিন্তু ইসলাম আছে কিনা সেটা হলো বিষয়, তাই না? Yes, sir. স্যার তিনজনের নামে স্যার ইসলাম তো আছে। নাম Yes, sir. নামে তো ইসলাম আছে, সৈকত কাজে ইসলাম। কামে আছে কিনা সেটা হলো গুরুত্বপূর্ণ বিষয়, কি বলো? স্যার ঠিকই তো বলছো। ইসলাম নাই। এটা মেন। চুরি করে সেটাও বলে ইসলাম, তো হইলো নাম দিছে ইসলাম। তাহলে she makes dresses, she often gets orders from her friends and neighbors. যে উনি ড্রেস তৈরি করেন, উনি অর্ডার দেন বা অর্ডার পান। সৈকত is in class 5, he is a good student, he wants to improve his English, so he watches cartoons on TV every day. He also reads English books. He likes books about animals, especially tigers and lions. এখন বিষয়টা হলো যে এখানে আমাদের এই যে how many members are there in the family of Shoykut Islam, বলো তো? There are 3 members. There are 3 members. 3 members in his family. There are 3. 3 members. আচ্ছা, Shoykut Islam lives with his parents in a flat in Bogura for 5 years. For 5 years. হ্যাঁ, আচ্ছা, এটাকে তোমরা প্রথম সেন্টেন্সটাকে তোমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করো। কোনটা? প্রথম সেন্টেন্সটাকে প্রথম sentence। কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করো। কোন সেন্টেন্স? Perfect continuous. আমি বলে দিচ্ছি, অসুবিধা নাই। উপরে এগুলো কি লিখবো? ইসলাম আর উপরে এগুলো কি লিখবো? যা বলা হচ্ছে সেটা অনুসরণ করো, তো বলে নেই। সৈকত ইসলাম lives with his parents. আফিফ মিউট হ। এগুলো কি লিখবো? আফিফ মিউট হ। স্যার এগুলো কি লিখবো? লিখতে তো বলি নাই, তুমি লিখতে চাইলে লিখতে পারো, তোমার ইচ্ছা হইলে, কিন্তু আমি তো চাই না। ওকে স্যার। তুমি যদি লিখতে চাও তোমার লেখো। স্যার এটাকে কি করব, কোন টেন্সে রূপান্তর করব? সৈকত ইসলাম lives with his parents in a flat in Bogura, এটাকে তোমরা প্রেজেন্ট 4 এ রূপান্তর করো। 4 প্রেজেন্ট 4 মানে বুঝো তো? ইয়েস স্যার, বুঝছি। কি হবে বলো তো? স্যার প্রেজেন্ট স্যার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। করো করো করো, সবাই একটু খাতায় স্যার লেখো। আমি পারবো, স্যার আমি পারবো, যাই। স্যার আমিও পারবো। স্যার আমি যাই, পারবো। স্যার আমি স্যার আসমান আমি পারবো। আরে হইছে, স্যার, আমি সবাই যাই না, পারবো, আমি আর বড় পারবো। দরকার নাই। স্যার আমি যাই না, আমি পারবো। সবাই আগে মুখে মুখে পারবে, কিন্তু খাতায় স্যার আমি পারবো। স্যার আমি পারবো না, এটা কিভাবে করবো? লেখো, খাতায় লেখো দ্রুত। সৈকত ইসলাম lives with his parents in a flat in Bogura. এটাকে প্রেজেন্ট 4, তারপরে পাস্ট 4, ঠিক আছে? আহিয়ান জামানো মিউট হ।
না না তার লেখা শেষ, মানে স্যার লিখেছে লেখা। দেওয়ান মুর্শিদ আলী এতক্ষণে স্যার এগুলো করে কি করব, আপনাকে পাঠাবো? এটা বানাও। এগুলো তোমরা করে আমাকে এখন স্যার বল। আমার একটা কোশ্চেন আছে। স্যার লেখা শেষ বগুড়া লেখা রাখছেন স্যার আপনি বগুড়া কি না স্যার লেখা আমাদের অ্যাসাইনমেন্ট বা ইন্টারভিউ যে দিবেন? লেখা হয়েছে বলো। জাফর বলো। বলো মাইক্রোফোনটা দূরে নিয়ে কথা বলো। মাইক্রোফোনটা খাইয়ে ফেলছো নাকি মুখের ভিতরে? ইয়েস স্যার, খাইয়াই ফেলাই। মাইক্রোফোনটা পেটে স্যার থাকে আমার শেষ। স্যার আমাকে বলি স্যার। মাইক্রোফোনটা মনে হয় ভাতের লগে খাইয়ে ফেলাইছে, নাস্তার লগে, ডিমের সাথে। ইয়েস স্যার, ডিমের মধ্যে ডিমে খুশি হয়ে গেছে স্যার স্পিকার ঢুকাই খেয়ে যাচ্ছে ওকে ভাইজা খাইয়ে ফেলাইছে, পেটের ভিতরে আছে। কথা বলতে দেয় না। তোমার বলা লাগবে না। আমি বলে ফেলাই একটু দূরে নিয়ে যান না মাইকটা, উড়ো উড়ো উড়ো। ভিল বি হবে না, তোমার 3 নাম্বারটা ভুল যাও। এই কথা বলো, যে পারবে সে আগে বলো। ঠিকই ছিল। স্যার আমি বলতে পারবো। স্যার আমি পারবো। সৈকত, একটা দূরে রাখ। কি বলবো? ও মুখের মধ্যে মাইক ঢুকায় কথা বলছে। তোর কথা কিচ্ছু বুঝে যায় না তাও হচ্ছে অ্যাকশন আমাদের ক্লাসে না ভাইরাল বলো, ভাইরাল 55 বলো জন। তো। স্যার আমি বলি। এই পেটের ভিতরে হ্যাঁ, এই যে মাইক্রোফোনটা পেটের ভিতরে গেছে গা, এর লেগে এমন কথা কইতেছে। স্যার একটা কথা ছিল স্যার, আমাদের ক্লাসে তো 55 মাইক্রোফোনটা কিভাবে বের করবে স্যার 56 করে আসলো। ডিমের লগে ভাইজা মাইক্রোফোন খাওয়াই দিছি, যা ঢেলে ঢেলে এটা লাগাইতে হয়, আজকে মাইক্রোফোন খাইয়ে ফেলছি। স্যার ও মনে করছে মাইক্রোফোনটা তো অলওয়েজ লাগে কারণ খাইয়া খালি বের থাকে ওইগুলো কি শুনছেন? আরে একটু দূরে নিয়ে কথা বল না রে মারু সঠিক উত্তর। কম্পিউটার ক্যামেরা খায় ফেলাবা তুমি খালি গায়ে ক্লাস করো এই কেন? কথা বন্ধ। এটাই তো। স্যার মারুফ খালি গায়ে ক্লাস করে স্যার। সবাইকে মিউট করে দেন, সবাইকে মিউট করে দেন স্যার। একবারে এত কথা বলছে স্যার আজকে না আপনার ক্লাসে প্রতিটা ছাত্র প্রেজেন্ট আছে। মাশাআল্লাহ 55 জন স্যার, 55 জন। 55 জন প্রেজেন্ট আছে। ও এটা তোমার মাইক্রোফোনটা একদম স্যার দুইটা আইডি থেকে জয়েন হচ্ছে, এবার পুরো ফুল প্রেজেন্ট 55। আরে না, ওটা ফুল প্রেজেন্ট ছিল, ওটা ফুল প্রেজেন্ট ছিল কারণ 400 হলো ছবি। ওইটা আমি হলো গিয়ে ল্যাপটপ আর ফোন দিয়ে জয়েন ছিলাম। ও এই কারণেই তো বড় মনে করে কোনো লাভ নাই বন্ধু। আর আপনার স্টুডেন্টরা স্যার দুইজন হয়ে যায় একটা। স্যার আজকে আপনি বকা দিচ্ছেন না, কি হয়েছে স্যার? হুম, আজকে বকা দিচ্ছেন না স্যার, ডাইরেক্ট বুম মিউট। স্যার তাজিয়ানকে স্যার একটু বকা দেন, ওর কষ্ট লাগছে। ইয়েস স্যার কষ্ট এমনি লাগছে। বকলে কেমন হবে, তোমাদের তো আদরও করতে হবে। না স্যার একটু বকাও দিতে হবে শান্ত করার জন্য। স্যার দিয়ে দেন, যত চাইতেছে স্যার দিয়ে দেন, নাহলে আর সুযোগ পাবেন না। একটু পারবেন মিউট করে দেন। বকা দিতে হবে। Yes, স্যার মিউট কইরেন না স্যার, সবে যখন মাইরে বকা খাওয়ার ইচ্ছা তাহলে আমরা জ্বালাবো আপনারা, আপনি রেগে যাবেন, আপনারা সবাই বকবেন। স্যার আমার খিদা লাগছে, বকা খাবো। এটা করো, এই যে ব্ল্যাঙ্কস, স্যার এরকম সুযোগ কখনো আসবে না স্যার, দিয়ে দেন। এই কথা বন্ধ করে ব্ল্যাঙ্কসটা করো তো, তোমরা কথা বলো না।
কথা বন্ধ করে ব্ল্যাঙ্কসটা করো। ওকে স্যার। আর এই ফাইরুজ, ইয়েস স্যার। তুমি কি শুনতে পাচ্ছ? তুমি এই যে এগুলা বলো, এই যে সৈকত ইসলাম, এটা করো তো, এটা কি কি লেখছো বলো, এগুলা বলো। এটা স্যার পারতেছি না ঠিক মতো, এটা কেমনে করবো কে স্যার? পারবে আমরা একজন? তো আসি স্যার আমি পারবো, আমি পারবো। স্যার আমি করবো, স্যার আমি যাই, স্যার আমি যাই, স্যার আমি পারবো চাই না স্যার, আমি স্যার, করবো। স্যার আমি যাই, আমি স্যার পারবো। আমি বলবো। যাই পারবে না স্যার, আমি পড়তে চাই। কে বলতে পারবো থেকে না? বের করে দিব। আচ্ছা, স্যার তুমি আমি পারবে। পারবো, আমি যাই। স্যার আমি পারবো। ডাক্তার যাই না ঘুর থেকে বের করে দিব। আমি প্রথমে জিজ্ঞাসা করবো জাইনকে, জাইন বলো। স্যার আমি ওকে স্যার। চলতেছে। স্যার Okay, চল। present for Shoykot Islam has been living with his parents in a flat in Bogora. Past for বলবো স্যার। Shoykot Islam had been living স্যার with ভুল। his parents in a flat in Bogora. এরপর স্যার তার পুরো future- ভুল। আরে দাঁড়াও না, বলতে তো দাও আগে। আর বলবো না, তুমি অনেক বলছো। স্যার future for বলবি না। Sir Shoykot Islam will have been living with his parents in a flat in Bogora. বুঝছস তো? আরে ভাই ভুল তো রে ভাই। কি আরে করা হবে? বলো তো কোনটা? সময় কই সময়? সময় যে সিন্স ফর ওটা বলতে চাইতেছো, সিন্স ফর ওইগুলো? পার্সোনালি কথা বলতেছে ওরা। কথা বলো না। আচ্ছা, আমরা এই যেটা বলতেছি, তোমাদের কথার দ্বারায় কিছু শেখানো যায় না, এই জন্য মুশকিল। এই যে কিছু কিছু ছেলে আছে, একজনে ভুল করছে, এটা ভুলটা বলুক না, সে তাকে বলতে দাও না। এটা কি, এটা কি আমি কোনো বুঝি না। একটা মানুষ ভুল বলুক সঠিক বলুক, তাকে আগে বলতে দিতে হবে তো। নিজে থেকে আগে পণ্ডিতি করে ভুল ভুল অমুক তমুক এই সেইগুলো কি, এটা কে বলছে এটা কথাগুলা? হ্যাঁ, এত বেশি কথা বলে কে? এত বেশি কথা বলা মানুষ তো ভালো না। এই আমাকে এটা কে কে নামগুলো একটু SMS করো তো আমার মোবাইলে, আমি আজকে এটা ব্যবস্থা নেব, টিচারকে বলবো। এটা ইয়ে যে এটা দায়িত্ব দেওয়া হলো ফাইরুজকে দেওয়া হলো। ফাইরুজ তুমি বলো তো, যে এই যে কথার মাঝে একজনের কথা বললে এটার মাঝে বাম হাত ঢুকাই দেয় কে? এটা এই বাম হাত ঢুকাই নেওয়াটা কে? এত কথা বলে কেন? একটা ছেলে কথা বলতেছে, তাকে কথা বলতে দিতে হবে তো নাকি? তুমি আগে ভাগে বলো ভুল 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 ভুল, তুমি কি সঠিক হয়ে গেছো নাকি? তুমি তো সঠিক হয়ে যাও নাই। ফাইরুজ তুমি শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। ইয়েস স্যার, শুনতে পারছি। কে কে বলছে এটা কথা? স্যার আমি ঠিক মতো শুনতে পারি না স্যার, আমি শূন্যস্থান পূরণ করে লিখতেছিলাম স্যার। আরেকবার আমি লাস্ট চান্স দিচ্ছি। এরপরে যদি কেউ এরকম একজন কথা বলার সময় আরেকজন কথা বলো, তাহলে তার রোলটা লিখে রাখবো এবং ক্লাস টিচারকে বলে দিব, গার্জিয়ানকে ফোন দেবো কিন্তু। ঠিক আছে? ওকে স্যার। ওকে স্যার। গার্জিয়ানকে ফোন দিয়ে কিন্তু ব্যবস্থা নিব। আর যদি পরীক্ষায় কিন্তু মানে তোমার কিন্তু ক্লাস টিচারকে বলে দিব যে এই ছেলে কিন্তু এরকম করে। ওকে, এখানে একজন ভুল বললে বলুক না, সে তারটাতে ঠিক হবে এমন তো না। আমরা তো শেখার জন্য আসছি, একজন তো ভুল করবেই, তাকে কথা বলতে দিতে হবে তো। ভুল ভুল ভুল, আরে কি রে ভাই, এগুলো কি ফ্যামিলি থেকে শিখায় নাই কোনো ভালো কিছু শিক্ষা? হ্যাঁ, এগুলো কি পরিবার থেকে এগুলো শিখতে হবে? ভালো কথা শিখতে হবে। একজন কথা বললে আরেকজন চুপ থাকবে, এটা তো ভদ্রতা। এটা কি, একজন কথা বলছে আরেকজন ভুল 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 ভুল, এগুলো করবে না। আচ্ছা, এটা কে সঠিকভাবে কে পারবে একজন বলো, আমি দেখি, আমি জিজ্ঞাসা করি এখন। সবাই কথা বলার চেষ্টা করে, সবাই কথা বলে না, তারটা ভুল হলে হোক। এটা আমি আছি, আমি আমি দেখতেছি, তোমরাও দেখতেছো। হ্যাঁ, আচ্ছা, এটা এখন কে পারবে এখানে? ক্যাপ্টেন তুমি বলো, ক্যাপ্টেন কে আছে এখানে? স্যার আমি স্যার আমি আছি। স্যার বলবো। ক্যাপ্টেন তোমার নাম বলো। স্যার রাকশান। রাকসান তুমি পারবা? এটা তুমি পারবা? স্যার 1 নম্বর সাইকাত লিভস উইথ হিজ প্যারেন্টস ইন আ ফ্ল্যাট ইন বগুড়া এটা। আরে কি কথা বুঝে না নাকি ছেলেটা? 1 নাম্বার বলতে কি বোঝাচ্ছি আমি? তুমি বলো, এটা পারবা নাকি? ইয়েস স্যার অর নো? পারবো স্যার, লিখেছি স্যার, লিখেছি ইয়েস। বলো। এই যে স্যার সাইকাত
Sir, Hello. present 4. Shaikat have been living with his parents in a flat in Bogora since 2017. Past আবার বলো, 4. Shaikat. আস্তে আস্তে বলো, এটা 3 বার বলবা প্রথমটা। হ্যাঁ বলো। Okay, sir. Present 4. Shaikat Islam have been living with his parents in a flat in Bogora since 2017. বলো। Present 4. Shaikat Islam have been living with his parents in a flat in Bogora since 2017. 3 বার বলেছি। ওকে গুড, তারপরটা বলো। Past 4. Shaikat Islam had been living with his parents in a flat in Bogora since 2017. Past 4. Shaikat Islam had been living with his parents in a flat in Bogora since 2017. Past 4. Shaikat Islam had been living with his parents in a flat in Bogora since 2017. তারপরে future 4. Shaikat Islam will have been living with his parents in a flat in Bogora since 2017. Future 4. Shaikat Islam will have been living with his parents in a flat in Bogora since 2017. আচ্ছা Future 4. বুঝছি, Sir. বুঝছি। Okay, এখন sir. এখন এই যে তুমি স্ট্রাকচারটা কিভাবে অনুসরণ করেছো সেটা বলো। প্রেজেন্ট 4 এরটা স্যার, বিশ্লেষণ আমার করো। মনে ছিল স্যার, আগে স্যার পড়েছিলাম স্যার, স্যার সব সময় স্যার প্রেজেন্ট স্যার পাস্ট মাইক্রোফোনটা সামনে এনে কথা বলো। তুমি কি স্যার মাইক্রোফোন? পারফেক্ট স্যার হ্যাঁ। পারফেক্ট কন্টিনিউয়াস সব সময় স্যার হ্যাভ বিন, হ্যাড বিন, উইল হ্যাভ বিন স্যার এসব থাকে স্যার, বিন থাকে স্যার, এটা মনে রেখে স্যার, আর স্যার সময় এরিয়া দিতে হবে এটা মনে রেখে স্যার আমি স্যার লিখেছি। আচ্ছা, এবার আমি আরেকজনকে জিজ্ঞাসা করবো, তুমি বলো। রাকসান তুমি বলবো, ভালো পারবে কে, তুমি বলো। স্যার কাকে স্যার তাজিয়ানকে দেন স্যার, ও অনেক রেসপন্স তাজরিয়ান করার বলো, চেষ্টা তাজরিয়ান করছে। বলো। যাকে বলবো সে বলবে, এর বাইরে যদি একদম স্যার। কিন্তু নাম্বার কমাই দেবো, অ্যাবসেন্ট করে দেবো। বলো তাজরিয়ানকে, ভিডিও অন করে আমি। কথা বলো। তাজরিয়ান ইয়েস স্যার বলেন। বলো, তুমি বিশ্লেষণ করো এগুলা। স্যার উত্তর বলবো নাকি সূত্র বলবো? উত্তর বলবো নাকি সূত্র বলবো কিভাবে বের করছি? আচ্ছা তুমি তুমি স্টপ থাকো, তুমি কথা বুঝো না। আরেকজনের নাম বলো। রাকসান, এই ছেলে কিছু বুঝে না। ওকে স্যার, আরেকজন স্যার, আরেকজন কে পারবে? স্যার বলো। ইয়াকে হ্যাঁ? ফাইরুজকেই দেন। স্যার আমি তো পারি না, আমি কিন্তু বের করবো আরে স্যার। তো, তো বলছে তো। আর কে আছে? মানাফ স্যার, আরেকজনের মানাফ নাম বলো। স্যার মানাফ পারবে মানাম বলো, মানাম। স্যার, মানাফ। আমি তো পারবো না, আমি করতে পারি না এটা। স্যার এও পারবে না স্যার, নাহিদ, এখন তাহলে স্যার জিজ্ঞাসা নাহিদ করলে এখন কেউ পারে না, আর যখন একটা প্রশ্ন লিখি পারবো। বলো। হ্যাঁ একজন যে সৈকত বলবে। ইসলাম হ্যাজ বিন তোমার নাম কি বলো, তোমার নাম বলো। স্যার তাজরিয়ান। হ্যাঁ বলো, তাজরিয়ান বলো। Saikat Islam has been living with his parents in a flat in Bogura since 2017. এটা স্যার বিশ্লেষণ করো। 3 বার ওকে স্যার। স্যার আমাদের সূত্র হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর সাবজেক্ট প্লাস হ্যাজ বিন প্লাস হ্যাভ হ্যাজ বিন প্লাস V1 ing প্লাস এক্সটেনশন। অর্থাৎ আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর মূল বিষয়টা কি? এখানে আমাদের কি কি স্ট্রাকচার লাগবে? এখানে সাবজেক্ট লাগবে, তারপরে আমাদের কি লাগবে বললা? হ্যাজ হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাভ বিন নাকি? স্যার, তারপরে স্যার প্লাস V1 ing। শুরু করতে অনেকে কথা যে বলবে কিন্তু একেবারে ক্লাস থেকে বের করে দিবে। যখন জিজ্ঞাসা করি তখন তো একটা কথা বলতে পারো না। হ্যাঁ তখন তো বলতে পারি না পারি না, যখন জিজ্ঞাসা করে তখন পারো না, কিন্তু যখন কেউ বুঝাইতে যায় তখন কথা বলো কেন? হ্যাঁ আবার বলে যে স্যার ধমক দিলেন না আজকে, অমুক তমুক, এটা কি? আচ্ছা তাহলে এখানে দেখো, সাবজেক্ট প্লাস হ্যাজ বিন হ্যাভ বিন, এখানে আমাদের বুঝতে হবে যে সৈকত ইসলাম লিভস উইথ হিজ প্যারেন্টস ইন এ ফ্ল্যাট ইন বগুড়া, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, আমরা এটাকে প্রেজেন্ট 4 এ নিব। প্রেজেন্ট 4 মানে হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা নিব। সেক্ষেত্রে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞাটা হলো কোনো কাজ, বর্তমানে কোনো কাজ আগে থেকে শুরু হয়ে এখন বর্তমানেও চলছে। হ্যাঁ আগে থেকে শুরু হয়ে বর্তমানে এটা চলমান, সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলি। যেমন আমি এই স্কুলে 5 বছর যাবত পড়াশোনা করছি, তো 5 বছর যাবত পড়াশোনা করাটা এটা কিন্তু আগে থেকে শুরু হয়ে এখনো কিন্তু চলছে আমার, তাই না? তাহলে সেক্ষেত্রে আমার স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস
হ্যাজ বিন অথবা হ্যাভ বিন প্লাস, আমি এটা দুইবার লিখি নাই, তারপরে হলো তোমার ভার্বের বেস ফর্ম, অর্থাৎ সেটাকে আমরা বলি ভি ওয়ান বলি। ভি ওয়ান মানে হলো ভার্বের বেস ফর্ম, তার সাথে যুক্ত হবে আইএনজি যুক্ত হবে, হ্যাঁ আইএনজি যুক্ত হবে। তাহলে আই হ্যাভ বিন স্টাডিং অথবা আই হ্যাভ বিন স্টাডিং ইন দিস স্কুল ফর 5 ইয়ার্স। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হলো যে এখানে ফর যুক্ত করতে হবে, অথবা তুমি এখানে সিন্স যুক্ত করতে পারো। এখানে টাইমের একটা বিষয় আছে, এই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কিন্তু সময়টা একটু দীর্ঘ। এখানে দুই ধরনের সময় আছে, একটা হলো নির্দিষ্ট সময়, একটা হলো নির্দিষ্ট সংক্ষিপ্ত সময়, আর একটা হলো অনির্দিষ্ট অনির্দিষ্ট দীর্ঘ সময়। এখানে ফর দ্বারা কি বোঝায়? ফর দ্বারা বোঝায় যে এখানে তুমি যখন কোনো ইনডেফিনিট, তুমি যখন কোনো ইনডেফিনিট সময়ের কথা বলবে, when you're talking about some indefinite time, or you will use for indefinite or long time. Indefinite or long time, then you'll use for in that case, okay? And when we're talking about some specific point of time, নির্দিষ্ট সময়ের কথা বলবা, specific point of time, when we're talking about some specific point of time, then you will use since. যেমন গত সোমবার থেকে শিখি, সোমবার থেকে বৃষ্টি হচ্ছে, it has been raining since Monday, ঠিক আছে? it is specific point of time, তখন তুমি since ব্যবহার করবা। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তখন তুমি কি করবা? since, যেমন আমি বললাম যে it has been raining since Monday. It has been raining since Monday. It has been raining since Monday. তাহলে যে এখানে আমাদের মানডে থেকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, যার ফলে আমরা এখানে কি বলছি যে আমাদের এই যে কি বলে যে নির্দিষ্ট সময় এটা হয়ে গেছে পয়েন্ট অফ টাইম হওয়াতে আমরা এখানে নির্দিষ্ট দিন হওয়াতে আমরা এখানে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তারপরে আমরা এখানে সিন্স ব্যবহার করেছি। আর এটাকে যদি আমি লিখি ফর দিয়ে লিখি যে it has been raining for 3 days. Continuously. এই যে এখানে দেখো it has been raining for 3 days, এখানে কিন্তু আমি ফর এর পরে আমি এখানে কি পিরিয়ড অফ টাইম ব্যবহার করেছি, ইনডেফিনিট টাইম, অথবা আমরা এটাকে বলতে পারি পিরিয়ড অফ টাইম। আমরা এটাকে পিরিয়ড অফ টাইমও বলতে পারি, ঠিক আছে? ফর ব্যবহার করব কখন? আমরা যখন পিরিয়ড অফ টাইম অথবা ইনডেফিনিট টাইম অথবা লং টাইমের চিন্তা করব, তখন আমরা ফর ব্যবহার করব। যেমন আমরা এখানে ফর ব্যবহার করেছি 3 দিন, ফর। আর যখন আমরা নির্দিষ্ট কথা বলবো, পয়েন্ট অফ টাইম, নির্দিষ্ট একটা টাইমের কথা বলবো, যে একদম স্পেসিফিক টাইম, when we're talking about specific time, তখন আমরা কি করব? তখন আমরা এই যে সিন্স ব্যবহার করব, ঠিক আছে? এটা আমরা বলেছি। তাহলে এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বুঝতে পারলেই কিন্তু পাস্ট বোঝা যাবে এবং ফিউচারে বোঝা যাবে। তাহলে এখানে কি শৌকত ইসলাম has been living with his parents in a flat in Bogora for 1 year অথবা for 2 years অথবা since 2017। তুমি যখন নির্দিষ্ট করে বলবা তখন বলবা since 2017, ওকে? আর যদি বলো যে অনির্দিষ্টভাবে বলো যে শৌকত ইসলাম has been living with his parents in a flat in Bogora for 2 years, এই যে এইভাবে আমরা বলতে পারি। আচ্ছা, এরপরে দেখো আমরা যেটা বলেছি পাস্ট ফোর এর স্ট্রাকচারটা কি? পাস্ট ফোর এর স্ট্রাকচারটা আমাদের এখানে সাবজেক্ট আছে, সাবজেক্ট থাকবে, তারপরে আমাদের হ্যাড বিন হবে, এখানে বিন হবে, তারপরে আমাদের আর কি থাকবে?
হ্যাঁ, শরীয়তুল ইসলাম হ্যাড বিন লিভিং, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, ভার্বের ভি1 এটার সাথে যুক্ত হবে আইএনজি। শরীয়তুল ইসলাম হ্যাড বিন লিভিং উইথ হিজ প্যারেন্টস, হ্যাঁ, লিভিং উইথ হিজ প্যারেন্টস ফর 2 years, had been living with his parents for 2 years। তারপরে আমরা এখানে ফর অথবা সিন্স যেটা ব্যবহার করার আমরা সেটা করব। আমরা অলরেডি শিখে গেছি আমরা কিভাবে সিন্স ব্যবহার করব, ফর ব্যবহার করব। তাহলে শরীয়তুল ইসলাম had been living with his parents for 2 years, অথবা শরীয়তুল ইসলাম had been living with his parents since 2019, since 2020। এই যে এরপর আমরা ফিউচার 4 এটা আমরা দেখবো। ফিউচার 4টা আমরা কিভাবে করব। প্রথমে আমাদের সাবজেক্ট আসবে, তারপরে আমরা কি করব, উইল হ্যাভ বিন অথবা শ্যাল হ্যাভ বিন, উইল অথবা শ্যাল হ্যাভ, উইল হ্যাভ বিন অথবা শ্যাল হ্যাভ বিন। শরীয়তুল ইসলাম উইল হ্যাভ বিন অথবা শ্যাল হ্যাভ বিন লিভিং, তাহলে আমাদের এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে ভি1 মানে আমরা বুঝতেছি ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভি2 মানে কি, ভি2 মানে ভার্বের কি Past form. আর ভি3 মানে হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা Past participle form. খেয়াল রাখবে তোমরা। ওকে, তাহলে সাবজেক্ট প্লাস শ্যাল উইল, শরীয়তুল ইসলাম উইল হ্যাভ বিন, শরীয়তুল ইসলাম উইল হ্যাভ বিন লিভিং, উইল হ্যাভ বিন লিভিং উইথ হিজ প্যারেন্টস ফর অথবা সিন্স যেটা আমরা ইউজ করি আমরা সেভাবে করব, আমাদের জানা আছে। এই যে ঠিক আছে, ফর এত ইয়ার্স অথবা সিন্স এত মানে নির্দিষ্ট একদম সালটা আমরা উল্লেখ করব। তাহলে আমরা এখানে এটাকে বুঝতে পারলাম। ফাইরুজ তুমি কথা বলো, বুঝতে পেরেছো? Yes sir, বুঝতে তো পেরেছি। ওকে, এবার আমরা এই যে গ্যাপটা করব। গ্যাপটা তোমরা সবাই বলার দরকার নাই, যাদেরকে বলা হবে সেই বলবে। রাকসান তুমি বলো, কে বলবে, তুমি বলো কে বলবে। স্যার লেসন এমনি 1 মিনিট আছে। রাকসান মিউট হয়ে গেছে। অসুবিধা নেই, তোমরা আবার জয়েন করবে। রাকসান তুমি বলো, কে বলবে। স্যার এটা, স্যার আপনি ইয়াকে দেন স্যার, এটা স্যার এটা না হয় আকিফকে দেন। হ্যাঁ আসিফ বলো, যাকে বলা যায় সে বলো। এখন কথা বলবেন, এখন যখন একটা কথা যখন জিজ্ঞাসা করি তখন আর কিছু পারে না, এমনি কথা বলতে পারে। স্যার একটা কথা ছিল স্যার। স্যার লেস দ্যান 1 মিনিট আছে স্যার, আমরা সবাই সালাম জানাই আপনাকে। আসসালামু আলাইকুম। যারা জয়েন করতে চাও জয়েন করো। এটা কে বলতে পারবে বলো। Shaikhut Islam is a good student. He reads in class 5